আমার ভাবতেও লজ্জা হচ্ছে তুমি আমার হাজবেন্ড। আরে বুলবুল আমাদের এখানে কত বছর ধরে চাকরি করতেছি, আর ওর ওয়াইফ অসুস্থ। আজকে যদি ওর ওয়াইফের কিছু হয়ে যায়, তুমি পারবে নিজেকে ক্ষমা করতে? পারবে বলো? পারবে না। আর আমার তো লজ্জা হচ্ছে, আমি একটা এমন স্বামীর সাথে বিয়ে করছি যে কিনা মানুষের কষ্ট বোঝে না। আমি মনে হয় আর বাঁচবো না, আমার সাপে কামড়েছে। প্রিয়া, 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 আমার প্রিয়া মরে গেছে। আমি কান্নাকাটি করেন না, আমরা আসছি তো। আপনারা কারা? আমরা সর্বচিকিৎসক, আমরা ওনাকে দেখবো, ঠিক আছে? আমার বউরে ভালো করে দেন। ও আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন, আমরা দেখতেছি। জ্ঞান ফিরে গেছে, ধরেন তো। এই তো আমার প্রিয়া। আস্তে আস্তে, হ্যাঁ। উঠুন আপনি, আস্তে আস্তে উঠুন। আপনার কেমন লাগতেছে এখন? আপনারা আমার কি হয়েছে মামা? প্রিয়া, ওই যে তোমার সাপে কাটছিল, সাপে কাটার পরে আমি কত দৌড়াইলাম, কত জায়গায় গেলাম, কোনো কাজ হলো না। অবশেষে আল্লাহ ফেরেস্তার মতো এই দুই ডাক্তারে পাঠাইছে, পাঠায় তো তোমারে অনেক কিছু করে তারপরে তোমারে সুস্থ করলো। আল্লাহ তোমার অনেক শুকরিয়া। শান্ত হন আপনি, এখন রোগী একটু ভালো। হ্যাঁ আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমার বাঁচাইছেন না। না না, এটা তো আমাদের দায়িত্ব, ঠিক না? কোনো চিন্তা করবেন না। ডাক্তার, আপনারা একটা কথা কই। হ্যাঁ বলেন, কি বলবেন? আচ্ছা, এইরকম একটা মফস্বল এলাকায় এই বিলের মধ্যে ওরে সাপে কাটছে, কিন্তু আপনি কেমনে এলেন? কে পাঠালো আপনারে? আমি বলতেছি, শান্ত হন। আপনি যেখানে কাজ করেন, আপনার যে মালিক আছে, উনি আমাদের ফোন দিয়ে এই ঠিকানা দিচ্ছে, আমরা সেইভাবে চলে আসছি, ঠিক আছে? আপনি আর টেনশন করেন না, রুগী এখন মোটামুটি অনেকটা সুস্থ হয়েছে। আপনি ওনাকে বাড়িতে নিয়ে যান, রেস্ট করান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান আপনি। হ্যাঁ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। প্রিয়া, আমি একটা ভুল করছি, অনেক বড় ভুল করছি। জানো, আমার যে মালিকটা, এই মালিকরে তো আমি খুব ভালোবাসতাম, তো আমি ওনার কাছে গেছিলাম, কিন্তু আমি তো ওনারে ভুল বুঝা আমি অনেক মন খারাপ করে এখানে আইছিলাম, কিন্তু আমি বুঝলাম না